আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার তৈরি করা একটি অসাধারণ সিপিএ অ্যাফিলিয়েট ট্র্যাকিং সফটওয়্যার, যার নাম ট্র্যাকার ইনফিনিটি। আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হন এবং নিজের একটি শক্তিশালী নিজস্ব ইন-হাউস ট্র্যাকিং সিস্টেম খুঁজছেন, অথবা যদি আপনার স্বপ্ন থাকে নিজের একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক তৈরি করার, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কথা না বাড়িয়ে আমরা মেইন ইন্ট্রোতে যাই। ইন্ট্রো বলতে আমাদের এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এটাই হলো ট্র্যাকার ইনফিনিটি। আমরা প্রথমে অ্যাডভার্টাইজার দেখি। এই জায়গা থেকে আপনার অ্যাডভার্টাইজার ক্রিয়েট করতে পারবেন। এই জায়গায় আপনার অ্যাডভার্টাইজার লিস্ট থাকবে। তারপরে আছে ডোমেইন। আপনার ট্র্যাকিং ডোমেইন যতগুলো থাকবে ইচ্ছামতো আপনি এড করতে পারবেন। তারপরে আছে ক্যাটেগরি। তারপরে আছে অফার। অফার তৈরি করার জন্য আপনি ক্রিয়েট এ ক্লিক করবেন। তারপরে যা প্রয়োজন, যেমন অ্যাডভার্টাইজার সিলেক্ট করতে হবে, ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তারপরে আপনার এটা সিপিসি নাকি রেভিনিউ, সেইটা রেভিনিউ শেয়ার সেটা সিলেক্ট করে দিতে পারবেন। আপনার যদি প্রয়োজন হয় সিপিসি অফার প্রয়োজন হয়, এটাকে আছে সিপিএল এবং রেভিনিউ শেয়ার। আপনার যদি প্রয়োজন হয় যে আমার সিপিএল লাগবে, সিপিসি লাগবে, কস্ট পার ক্লিক, আমি ওটাও করে দিতে পারবো। আপাতত এটার মধ্যে নাই। যার প্রয়োজন সেটা কাস্টম আমি করে দিব। আর তারপর আছে প্রিভিউ লিঙ্ক, তারপরে ট্র্যাকিং, এটা হলো মেইন অফার লিঙ্ক। তারপরে আপনি কত রেভিনিউ দিবেন, পে আউট দিবেন, অফারের স্ট্যাটাস কি থাকবে, অফার রিকোয়েস্ট, যা প্রয়োজন সবকিছু এই জায়গায় আছে। সেই অনুযায়ী আপনি অফার ক্রিয়েট করতে পারবেন। তারপরে আছে অফার অ্যাপ্লিকেশন। আপনার যে অফারে কিছু অফার তো অ্যাফিলিয়েটরা পাবে না। তারা ওইগুলোই রিকোয়েস্ট করবে যে আমি এই অফারগুলো কাজ করতে চাই। তখন এই অ্যাপ্লিকেশনগুলো এই জায়গা শো করবে। সেটা আপনি দেখে তাকে অ্যাপ্রুভ দিলে তখন ওই অফারে সে কাজ করতে পারবে। তারপরে আছে অ্যাফিলিয়েট। এই জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিস্ট থাকবে। বাইরে থেকে তো অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করতে পারবে। আপনি ভিতর থেকেও যদি চান অ্যাফিলিয়েট ক্রিয়েট করে দিতে পারবেন। তারপরে আছে নোটিফিকেশন, যে বিভিন্ন নোটিফিকেশন এই জায়গায় চলে আসবে। যত নোটিফিকেশন, ক্রিয়েট নোটিফিকেশন, তারপরে কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠাইলো অফার অ্যাপ্লিকেশনে, সেই নোটিফিকেশন এ জায়গায় চলে আসবে। তারপরে আছে ম্যানেজার। এই জায়গা থেকে আপনি ম্যানেজার ক্রিয়েট করে দিতে পারবেন। তারপরে আছে রিপোর্ট। এই যে হলো রিপোর্ট, ডেইলি রিপোর্ট। এই জায়গায় আপনি দেখতে পারবেন। আপনি ডেইলি রিপোর্ট, অফার, কোন অফারে কত আছে, কোন কান্ট্রি থেকে, কোন অ্যাফিলিয়েট, তারপরে অ্যাডভার্টাইজার, আপনি সবকিছু অনুযায়ী আপনি এই এপ্লাইতে ক্লিক করলে ফিল্টার করে দেখতে পারবেন। যে দেখেন এই ডেট অনুযায়ী এই ডেটে এত ক্লিক আসছে, এই কয়টা ইউনিক ক্লিক, এই কয়টা কনভার্সন, এত রেভিনিউ হইছে, এত পে আউট আপনি অ্যাফিলিয়েটকে দিয়েছেন। আর আপনার এই কয় টাকা মানে এত ডলার আপনার প্রফিট আছে। সেগুলো দেখতে পারবেন। আপনি কান্ট্রি ওয়াইজ দেখতে পারবেন, অ্যাফিলিয়েট ওয়াইজ দেখতে পারবেন যে কোন অ্যাফিলিয়েট কত কি করতেছে। এইটা ডেট সিলেক্ট করার পরে আপনি এপ্লাই-তে ক্লিক করলে দেখেন অ্যাফিলিয়েট অনুযায়ী সব রিপোর্ট আপনি দেখতে পারবেন। সাব 1, সাব 2 ৪ টা সাব আছে। তারপরে আপনি ক্লিক দেখতে পারবেন যে ক্লিকগুলা কিভাবে আসতেছে। আপনি সবকিছু ফিল্টার করতে পারবেন। আপনি সবকিছু ফিল্টার করে এপ্লাই-তে ক্লিক করলে আপনার এদিকে রিপোর্ট চলে আসবে। এটার যেহেতু নাই, এই যে ফিল্টার গুলো করেছি, এই ফিল্টার অনুযায়ী কোনো রিপোর্ট নাই, সেজন্য শো হয় নাই। আর ডেটটাও তো, আর আপনি যদি এই ডেট অনুযায়ী ৩০ দিন দিয়ে থাকেন তাহলে সেরকমভাবে রিপোর্ট চলে আসবে। দেখেন চলে এসেছে। আপনি চাইলে এই ক্লিকটা কনভার্সন এ রূপান্তর করতে পারবেন এইটায় ক্লিক করে। তারপরে আছে কনভার্সন। যে কনভার্সন গুলো আসতেছে সেগুলো এই জায়গায় দেখতে পারবেন। কোন কনভার্সন গুলো রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট করে দিছেন, সেগুলোও দেখা যাবে। ডুপ্লিকেট কনভার্সন। আর এই যে পোস্ট ব্যাকলগ, যে পোস্ট ব্যাক গুলো আসতেছে, আপনাকে ব্যাক দিতেছে, সেই সব ইনফরমেশন এই জায়গায় দেখতে পারবেন। তারপরে আছে ফাইন্যান্স। এই জায়গা হলো পেমেন্ট মেথড এড করতে পারবেন। ইনভয়েস এই জায়গা থেকে জেনারেট করতে পারবেন। এটা হলো ইমেইল টেমপ্লেট। ইমেইল টেমপ্লেট এই জায়গায় দেওয়া আছে যে আপনি নিজের মতো করে ইমেইল টেমপ্লেট আপনি দিতে পারবেন। তারপরে নোটিফিকেশন টেমপ্লেট। এই জায়গায় নোটিফিকেশনে কি মেসেজ থাকবে সেইগুলাও দিতে পারবেন। তারপরে আছে লগইন লগ, কে কি লগইন করতেছে। এছাড়াও আপনি অ্যাফিলিয়েটের ভিতরে ঢুকে অ্যাফিলিয়েট কি করতেছে সেটা যদি তার লগইন করে দেখতে চান, এই যে একটা বাটন আছে এটায় ক্লিক করলে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড, এই দেখেন এরকম থাকবে হলো অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড।
অ্যাফিলিয়েট যখন লগইন করবে সে তখন এইটা পাবে। তার ভিতরে যে অফারগুলো আছে মাই অফার সে যেগুলোতে কাজ করে সেটা আসবে। সে যদি কোনো অফার নিতে চায় এই যে গেট লিঙ্ক এই জায়গা থেকে অফার নিতে পারবে। আর যদি এই জায়গায় এপ্লাই তো নাই, এই জায়গায় যদি আরেকটা থাকে সে এভেইলেবল অফার যে কাজ করতে চায় কিন্তু সেটা অ্যাপ্রুভ দেওয়ার জন্য এরকম একটা বাটন আসবে এই জায়গায়। সে চাইলে এই জায়গা থেকে ডোমেইন সিলেক্ট করবে। দেখেন হয়ে গেছে, ক্লিক করছে, কপি হয়ে গেছে। সে এটা কাজ করবে। সে যদি চায় সাব দিবে, সে সাব চাইলে অটোমেটিক তৈরি হয়ে গেল। দেখেন সাব হয়ে গেছে। কপিতে ক্লিক করবে, কাজ করবে। আবার যদি আইতে ক্লিক করে আই বাটনে দেখেন পুরোপুরি দেখা যাচ্ছে সে কিভাবে করবে। এইটা হলো তার নিজস্ব পোস্ট ব্যাক। এই অ্যাফিলিয়েট যদি তার কোথাও পোস্ট ব্যাক নিতে চায় সে এই জায়গা দিয়ে সাবমিট করতে পারবে। তার এই যে কতগুলো রিপোর্ট আছে এগুলো সব দেখতে পারবে। তার নিজস্ব কনভার্সন ক্লিক, তার নিজস্ব পোস্ট ব্যাক, তার পেমেন্ট, ইনভয়েস, তার পেমেন্ট এড করবে এই জায়গা থেকে। কিভাবে এড করবে সবকিছু এই জায়গায় দেওয়া আছে। এইটা হলো অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড। আর অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে তার কতগুলা ক্লিক আসতেছে, ইউনিক ক্লিক আসতেছে, কনভার্সন আসতেছে, তার ব্যালেন্স কত, তার পে আউট কত আসছে, এই যে ডেট ফিল্টার অনুযায়ী দেখতে পারবে গত ৭ দিনে কি হইছে তার। কোনো ইনকাম তার নাই। আর এই যে হলো তার চার্ট। আবার আমরা যদি এই যে রোল ব্যাক এটা শুধু অ্যাডমিন যখন অ্যাডমিন থেকে অ্যাফিলিয়েটে যাবে তখনই আসবে। অন্য কোথাও কখনো শো করবে না। আরেকটা হলো ম্যানেজার। যদি আমি ম্যানেজারে ক্লিক করি, ম্যানেজারেও এরকম একটা ড্যাশবোর্ড আছে। আমরা এই জায়গা থেকেই লগইন করব। এই যে ক্লিক করলে আমরা ম্যানেজার ড্যাশবোর্ডে চলে গেলাম। এইটা হলো ম্যানেজার ড্যাশবোর্ড। ম্যানেজার কিভাবে কি পাবে? এই যে অফার পাবে এরকম। তার অ্যাফিলিয়েট গুলো পাবে। আবার সে চাইলে তার নিজস্ব অ্যাফিলিয়েট সে ক্রিয়েট করতে পারবে তার আন্ডারে। নোটিফিকেশন আছে। তার যে নোটিফিকেশন তাকে দেওয়া হবে, তার পেমেন্ট ইনভয়েস গুলো এই জায়গায় আসবে। তার পেমেন্ট মেথড গুলা সে এই জায়গায় এড করে রাখবে। আর তার যে প্রোফাইল আছে, এই যে হলো তার প্রোফাইল এই জায়গা চলে এসেছে। এখন আমরা যাই অ্যাডমিন ড্যাশবোর্ডে। অ্যাডমিন ড্যাশবোর্ডে এই জায়গায় ওভারঅল কত ক্লিক আসতেছে, ইউনিক ক্লিক আসতেছে, কনভার্সন, প্রফিট, রেভিনিউ, পে আউট, তারপরে কতগুলো অফার আছে, কতগুলো বর্তমানে কতগুলো অ্যাফিলিয়েট আছে, সেগুলো টোটাল ম্যানেজার কতজন আছে, টোটাল অ্যাডভার্টাইজার কয়টা আছে, টোটাল ডোমেইন কয়টা আছে, ক্যাটেগরি কয়টা আছে, সব এই জায়গায় আছে। আর এই জায়গায় শো করবে টপ অ্যাফিলিয়েট, টপ অফার, টপ কান্ট্রি। এটাই ছিল আমার ট্র্যাকার ইনফিনিটির ইন্ট্রো। এছাড়া আরো কিছু যেরকম আপনি এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ডার্ক মোড এবং লাইট মোড। আর এটা সেটিং এর মধ্যে আরেকটা বিষয় আমি তো দেখাতে ভুলেই গেছি। এই সেটিং এর মধ্যে গেলে আপনার জেনারেল ইনফরমেশন সবকিছু পেয়ে যাবেন ওভারঅল। তো এরপরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে বা আপনি যদি ডেমো দেখতে চান, আমার সাথে ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ যদি আপনি এই জায়গা থেকে দেখেন, এই জায়গায় আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনি এই নাম্বারে কল দিতে পারেন বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে এড করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি এই ট্র্যাকার সম্পর্কে আরো জানতে আমার সাথে একটা মিটিং ফিক্সড করতে পারেন। তো বন্ধুরা, আর দেরি না করে আজই ট্র্যাকার ইনফিনিটি ব্যবহার করুন এবং আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর সম্ভাবনাকে আনলক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কারণ আমরা নিয়মিত অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।